আমি নাটক করি, কিন্তু আমি কোনো নাট্যকার নই। আমি নাটক করি রঙিন মঞ্চে নই, জীবনের সাদা কালো নাট্যমঞ্চে, যেখানে শুধু রঙের প্রতিযোগিতায় আমি পরাজিত। মিথ্যে নামেই আমি পরিচিত হচ্ছি রোজ। আমি অভিনয় করতে ভালোবাসি, কিন্তু আমি কোনো অভিনেতা নই। আমার অভিনয়ের জন্য চরিত্র আমি নিজেই বেছে নিই প্রতি মুহূর্তে। আমি শুটিং করি না পর্দার আড়ালে, ক্যামেরাবন্দি হয় না আমার অভিনয়। তবে সবাই দেখে, হাততালি দেয়, কারণ বেশিরভাগ মুহূর্তে আমার চরিত্র হয় দুঃখের। আমি লেখক হতে চেয়ে আজ ক্লান্ত, পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে চলেছি কিছু মিথ্যে সাজানো অসম্পূর্ণ গল্প। তাই লেখক হতে আজ আমি পারিনি, তবুও আজ আমি লেখক হতে চাই, কারণ মিথ্যে সাজানো গল্পের চরিত্রগুলো বাস্তবে রূপ পেতে চাই বারবার। যদিও আমি রাজনীতি তেমন পছন্দ করি না, তবুও পেটের দায়ে রাজনীতিবিদ হতে হলো। কিন্তু সেখানে গিয়ে দেখি এই মহান নেতারা বহু গুণে নয়, বহু রূপে পারদর্শী। আমাকে রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ করতে চাইলে তারা বুঝলো আমি তাদের যোগ্য নই। ছাড়তে হলো রাজনীতির মিথ্যে মহড়া। অবশেষে আমি সমাজ সংস্কারক হতে চেয়ে দেখি সমাজ দূষণ হচ্ছে কিছু মানুষের স্বার্থপরতায়। তাদের রঙিন মুখোশ খুলতে গিয়ে দেখি আমার মন বিগড়ে যাচ্ছে অযাচিত তাদের চোখের মায়ায়। তবে বুঝলাম তারা অন্যের বিপদে খুশি, লুকিয়ে লুকিয়ে মৃদু হাসতে ভালোবাসে। তাই আর সমাজ সংস্কারক হওয়া হলো না। কিছু কিছু শব্দকে আজ বড্ড কৃত্রিম মনে হয়। মানুষের মনুষ্যত্ব হারিয়ে গিয়েই জন্ম হয় তাদের। আজ যেন কিছু অপেক্ষাকৃত কুকুর বা শেয়াল অপেক্ষা করে আছে হয়তো আমার মৃত্যুর জন্য। কারণ আমি ভালোবাসি সত্যকে, চরম সত্যকে। কিন্তু সত্য আজ মিথ্যের আড়ালে পালিয়ে আছে, শুধুমাত্র কয়েকদিন বাঁচার তাগিদে। মৃত্যু ভয় আমার নেই, আছে ভবিষ্যতের কান্না। না, নিজের নয়, আমার পরিবারের।